বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিংড়ি মাছের চিলি করে দেখাচ্ছি। আর এটা একটু বড় চিংড়ি আছে বন্ধুরা, দেখে নাও বন্ধুরা। এই যে দেখো বড় চিংড়ি মাছ আছে আজকে কিন্তু একটু চিংড়ি মাছটা বড় আছে। এটা খোসাটা পরে ছাড়িয়ে নেবো। এই চিংড়ি মাছের আজকে চিলি করে দেখাচ্ছি। আর এটা করার জন্য আমি কি কি নিয়েছি দেখে নাও। আমি নিয়েছি বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে, ক্যাপসিকাম আছে, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে। এটা দিয়ে আজকে কিন্তু চিলি করছি, চিংড়ি মাছের চিলি। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আর মশলা কি বাটবো দেখে নাও। আমি আদা রসুন মশলা বেটে নেবো। আর এর মধ্যে কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বাটবো। আর পেঁয়াজটা কিন্তু দেখো, এই যে একটা পেঁয়াজকে কিন্তু এই যে দেখো ডুমো ডুমো করে কোটা যেটা, এটা কিন্তু আমি বেটে নেবো এর সাথে। এই যে কিছুটা পেঁয়াজ ভাজবো। আর এই যে পেঁয়াজ আদা রসুন এটা আমি বেটে নেবো। আর এর সাথে কাঁচা লঙ্কা বাটবো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো চিংড়ি মাছের চিলি করার জন্য আজকে কি মশলা বাটছি দেখে নাও। কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, এটা একসাথে বেটে নিচ্ছি। আর কিভাবে করব তোমাদের তো অবশ্যই দেখাচ্ছি। বন্ধুরা দেখো চিলি করার জন্য, চিংড়ি মাছের চিলি করব, তার জন্য কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে ওই চিংড়ি মাছের মধ্যে বেসন কর্নফ্লাওয়ার একটুখানি এই যে আদা রসুনের পেঁয়াজ সব কিছু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এইটা একটুখানি 1 চামচের মতো দিয়ে আর একটু নুন একটুখানি সোয়া সস একটু চিলি সস সব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব। বন্ধুরা দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তোমাদের পুরোটাই দেখাবো। আর এইদিকে দেখো চিংড়ি মাছে ফ্রাই করার জন্য আমি কিন্তু প্রথমে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার ততক্ষণ গরম হোক। আর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু চিংড়ি মাছটা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা দেখে নাও। আমি এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিচ্ছি, খুবই সামান্য একটু হলুদ দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু এই যে বন্ধুরা দেখো সোয়া সস দিচ্ছি, খুবই সামান্য একটু সোয়া সস দিলাম, সামান্য একটু ভিনিগার দিলাম, দেখো বন্ধুরা এই যে দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এই যে বেসনটা দিয়ে দিলাম, আর অল্প একটুখানি এই যে মশলাটা যে বেটে রেখেছি বন্ধুরা দেখো এই যে মশলা বেটে রেখেছি, এই মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচের মতো মশলা দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। মাখিয়ে তারপর ওইদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার একটা একটা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব। তোমরা তো দেখিয়ে নিয়েছো আমি কি মশলা দিয়ে মাখালাম। এরকম চিংড়ি মাছের চিলি খেতে দারুণ লাগে কিন্তু। তোমরা কিন্তু গরম গরম ফ্রাইড রাইসের সাথে কিংবা বাটার নান এগুলোর সাথে কিন্তু চিংড়ি মাছের ফ্রাই হেভি লাগে। বন্ধুরা দেখো তোমরা তো দেখেই নিয়েছো এর মধ্যে আমি কি মশলা দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এরকম দেখো চিংড়ি মাছের চিলি যদি করি না, এগুলোর সাথে গরম গরম ফ্রাইড রাইস বা বাটার নানের সাথে দারুণ খেতে লাগে। এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি বন্ধুরা, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি চিংড়ি মাছটা তুলে নেব।
দেখো বন্ধুরা, আমি এগুলো আগে ভেজে নিই, তারপরে দেখো যে কটা বাকি থাকবে সেটা আমি পরে ভাজছি। বন্ধুরা দেখো, আমার এক পিঠ মনে হচ্ছে হয়ে গেছে, আমি কিন্তু একটু উল্টে দিচ্ছি। চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত চিংড়ি মাছগুলো উল্টে দিয়েছি, এক পিঠ কিন্তু আমার হয়ে গেছে। এই কটা ভেজে নিই বন্ধুরা, ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো একটা পাত্রে। তারপরে দেখো যে কটা বাকি রয়েছে সে কটা আমি ভেজে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করছি। আগে এগুলো দেখো তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো আমার কিন্তু লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার এগুলো তুলে নিচ্ছি, আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি একটা। দেখো এই যে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি, যেগুলো সব তুলে নিই আমি। দেখো বন্ধুরা, আমার সমস্ত কিন্তু তোলা হয়ে গেছে, আর যে কটা বাকি রয়েছে আমি ভেজে নেব। ভেজে তারপর তোমাদের আমি রেসিপিটা করে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, সব তোলা হয়ে গেল। দেখো এই যে ভেজে তোলা হয়ে গেছে, আর এই যে দেখো বন্ধুরা, যে কটা আছে আমি ভেজে নিচ্ছি। তোমরাও বাড়িতে একবার এরকম চিংড়ি মাছের চিলি করে খেয়েও বন্ধুরা, দারুণ খেতে লাগে, কিন্তু খুবই টেস্ট হয়, খুব দারুণ দারুণ খেতে লাগে। এই কটা আগে ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমার এক পিঠ মনে হচ্ছে হয়ে গেছে। দেখো এবার আমি কিন্তু উল্টে দিচ্ছি। দেখো হয়ে গেছে, এই যেরকম উল্টে দিয়ে সব কটাই মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এগুলো সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি তারপর কিন্তু এবার রেসিপিটা শুরু করছি। এগুলো তুলে নিই বন্ধুরা। দেখো এইগুলো তো ভাজা হয়ে গেছিলো, আর এই কটা ভেজে তুলে নিচ্ছি, নিয়ে এবার রেসিপি শুরু করব। দেখো বন্ধুরা, সব কটা আমার তোলা হয়ে গেল। এই যে দেখো সব আমি তুলে নিয়েছি। খুব ভালো লাগবে বন্ধুরা, এরকম চিংড়ি মাছের চিলি অবশ্যই তোমরা বাড়িতে করে খেও, দারুণ খেতে লাগবে। আর আজকে আমার চিংড়ি মাছটা একটু বড় সাইজেরই আছে, খেতে কিন্তু আরও বেটার লাগবে। দেখো বন্ধুরা, এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে একটু সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কিন্তু আমি প্রথমে কিন্তু এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি খুবই সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এই যে পেঁয়াজটা আমি এবার দিয়ে দিলাম। আগে এই পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হোক, খুব বেশি ভাজবো না, একটুখানি হালকাভাবে পেঁয়াজটা ভাজবো। ভাজার পর কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। তোমরা তো দেখেই নিয়েছো, এই মশলা থেকে খানিকটা মশলা আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন, সমস্ত একটু চিলি, একটু সোয়া সস সব কিছু দিয়েছি, একটু ভিনিগার
যা যা দেওয়ার তোমরা তো দেখেই নিয়েছো, ওগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি আগে প্রথমে ভিনিগার দিয়ে দিচ্ছি, একটু সামান্য ভিনিগার দিয়ে দিচ্ছি। আমি একটু সামান্য, এই যে বন্ধুরা দেখো, সামান্য একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগারটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে মশলাটা, এই যে বন্ধুরা দেখো মশলাটা যে বেটে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজের মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে মশলা বাটাটা এটা দিয়ে দিলাম। এর মধ্যে কি কি আছে তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, সমস্ত কিছু বেটেছি একসাথে, আর একটা পেঁয়াজ, সব বেটে নিয়েছি। এটা ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নুন, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সোয়া সস, টমেটো সস সব দিয়ে দেবো। এর মধ্যে এবার টমেটো সস দেবো, সোয়া সস দেবো। বন্ধুরা দেখো এর মধ্যে আমি প্রথমে কী দিচ্ছি, প্রথমে কিন্তু আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, প্রথমে আমি টমেটো সস, এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এই যে সোয়া সস দিচ্ছি। এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এই যে বন্ধুরা দেখো 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এক চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার এই যে ক্যাপসিকামটা আছে, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো মোটামুটি কমপ্লিট। এবার যে মশলার জলটা আছে সেই জলটা আমি দিয়ে দেবো। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, চিলি চিকেন যেমন গন্ধ বেরোয় পুরো রকম চিলি চিকেনের মতনই গন্ধটা বেরোচ্ছে। এই যে বন্ধুরা এবার মশলার যে জলটা আছে সেই জলটা দিয়ে দিলাম। আমি এবার কিন্তু গ্যাসটা আস্তে করে দিলাম, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এই যে 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাস আস্তে করে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসছি। তারপরে কিন্তু যদি আমার হয়ে যায় মশলাটা মোটামুটি, তাহলে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ওটা নাড়াচাড়া করে নামাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট পর একটু ফিরে এলাম, দেখি কতটা হলো। দেখো বন্ধুরা মোটামুটি হয়ে এসছে। আমি কিন্তু এবার চিংড়ি মাছটা এই যে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভালো করে একটুখানি সমস্ত মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি কিন্তু একটু 5 মিনিটের মতন আরও ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ফিরে আসি। গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে। বন্ধুরা দেখো আরও 5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখি কতটা হলো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার চিংড়ি মাছের চিলি করা হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।